ক্রিসমাসের ছুটি চলছে, আর ক্রিসমাসের ছুটি মানেই জমিয়ে পিকনিক। আর তার জন্য একটি ভালো জায়গার সন্ধান দেবো আপনাদের আজ। হ্যাঁ, আর সেটা হবে ব্যারাকপুরের খুব কাছে। আর তার সাথে শেয়ার করব আমাদের হই হুল্লোড়ের কিছু মুহূর্ত। এই জায়গাটা পছন্দ হয়েছে, কেন এক নিঃশ্বাসে সব সংসারের কাজ, বাচ্চার কাজকর্ম নিয়ে থাকি, তো এই যে একটা দিনের আনন্দ, এটা আমাদের সারা বছর মানে আমাদের অক্সিজেন দেয়। খুব এনজয় করেছি আজকে, সামনের বছর আবার হবে। এক্সিলেন্ট পিকনিক, এক্সিলেন্ট, দারুণ, এক কথায় দারুণ। আবার আসবো সবাই। আচ্ছা, বাকি এখন হ্যাঁ কিছু বানিয়ে বলো। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে জমিয়ে পিকনিক করার এই নতুন জায়গার ব্যাপারে বিশদ জানতে নজর রাখুন আমাদের এই ভিডিওতে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটা। নমস্কার, আমি মনোজিৎ, আর আপনারা দেখছেন বেঙ্গল ডায়েরিজ উইথ মনোজিৎ। ব্যারাকপুর ওয়্যারলেস মোড় থেকে এখানে পৌঁছতে সময় লাগলো 10 মিনিট। আজকে আমরা চলে এসেছি আরেকটা পিকনিক স্পটে, ব্যারাকপুর গ্রিন ভিউ পিকনিক গার্ডেন। হ্যাঁ, ব্যারাকপুর তেলেনি পাড়াতে এটা। এর পুরো লোকেশন সবকিছু দিয়ে দেবো, তবে চলুন ভিতরে যাই। ভিতরে চলছে আমাদের পিকনিক। মাত্র কয়েকদিন হয়েছে এই জায়গাটির উদ্বোধন হয়েছে। আগের বছর আপনাদেরকে ইউনিভার্সাল পার্কে পিকনিকে নিয়ে গেছিলাম, কিন্তু এবার জায়গাটা কিন্তু ঠিক ওর কাছেই। ব্যারাকপুর শিউলি পঞ্চায়েত এলাকার তেলেনি পাড়াতে ইউনিভার্সাল পার্কের খুব কাছে এই জায়গাটি অবস্থিত। 2 বিঘা জায়গার উপরে একটি আম বাগান, আর তার ভিতর সুন্দর জলাশয়, এমনকি বাচ্চাদের পার্ক। এখানে কিন্তু বোটিং এর ব্যবস্থাও রয়েছে। সব মিলিয়ে একটি দারুণ প্যাকেজ পিকনিকের জন্য। জায়গাটি ব্যারাকপুর ওয়্যারলেস মোড় থেকে বারাসাতের দিকে যাওয়ার সময় বলে রাস্তায় কিন্তু কমিউনিকেশনের কোনো অভাব নেই। ব্যারাকপুর ইউনিভার্সাল পার্কের ঠিক কাছেই আরেকটি পিকনিক স্পট রয়েছে। এটাও যথেষ্ট হ্যাপেনিং জায়গা। বাচ্চাদের জন্য রয়েছে দোলনা টোলনা, যেরকম যা যা দরকার পড়ে, আর সুন্দরভাবে সাজানো এখানকার গার্ডেনটা। জায়গাটি একদম নতুন হওয়ায় গার্ডেনে গাছগুলোও যে নতুন নতুনই লাগানো হয়েছে সেটাও বোঝা যাচ্ছে। তবে আগামী দিনে কিন্তু এই জায়গাটির ক্রেজ অনেক বাড়তে চলেছে, তার কারণ আশেপাশে এরকম পিকনিক স্পট খুব একটা কিন্তু নেই। আর এখানকার জলাশয়তে বোটিং এর ব্যবস্থা রয়েছে দেখলাম। একসাথে এখানে চলছে 12খানা পিকনিক। চলুন আগের বারের মতন এবারও অর্গানাইজারের কাছ থেকে জেনে আসি খরচ কত পড়লো। অর্গানাইজার সবকিছু নিয়ে টিয়ে করেছো? না না, ঘাবড়াবেন না। এখানে আসলে সম্পূর্ণ খরচটাই বলা হয়েছে, অর্থাৎ ডেকোরেটার্স এর সব জিনিস, রান্নার 2 জন লোক, চেয়ার টেবিল, এমনকি মিউজিক সিস্টেম সবকিছু নিয়ে। আর না হলে পরে শুধু স্পট বুকিং এর জন্য মাত্র 1500 টাকা। আর এটা দিয়েই আপনি পিকনিক করতে পারবেন এখানে। আমাদের হেড কাউন্ট ছিল 25 জনের মতন, তবে হেড কাউন্ট অনুযায়ী ভাড়া কিন্তু বদলে যেতে পারে। গার্ডেনের যে 2 জন স্টাফকে আমরা সবসময় সাথে পেয়েছি তারা কিন্তু খুবই মিশুকে ছিলেন এবং রান্না খুব দারুণ করেছিলেন তারা। পিকনিকে পৌঁছেই ব্রেকফাস্টে পেলাম চাউমিন। আপনার প্রয়োজনীয় সব কিছুই আপনি এখানে পেয়ে যাবেন। তার মধ্যে একটি রেস্টরুম এবং জেন্ডার স্পেসিফিক টয়লেটও রয়েছে এখানে। জলের ব্যবস্থা রয়েছে ভালো, আর আলাদা আলাদা করে মার্কিং করা আছে সব পিকনিকের স্পটগুলি। বাচ্চাদের জন্য এই জোনটি কিন্তু খুবই ভালো, আর আমাদের কচিকাচারা এখানে খুবই এনজয় করলো। কচিকাচাদের উপর নজর রাখতে সুবিধের জন্য সব রকম অ্যাক্টিভিটিগুলোকেই একই জায়গায় রাখা রয়েছে, আর জলাশয়গুলিও ভালোভাবে গার্ড করা রয়েছে রেলিং দিয়ে, সুতরাং সে ব্যাপারেও ভয় পাওয়ার কিছুই নেই। আর বড়দের জন্য রয়েছে এখানে প্লেইং গ্রাউন্ড, যেখানে অনেকেই দেখলাম ক্রিকেট খেলছেন, আর আমাদের তো কয়েকজন র্যাকেট খেলতে ব্যস্ত। চলুন এবার কিছু ডান্সিং স্কিল দেখে আসি। বেলা বাড়ার সাথে সাথে এনার্জিও যেন বাড়তে লাগলো।
কেউ কেউ বসে বসে গল্প করতে করতেই পুরো ব্যাপারটার মজা নিচ্ছে, আবার কেউ কেউ একাই। অনেকদিন পর সকলে এক জায়গায় হওয়ার সুযোগ হয়েছে, তাই জমিয়ে গল্পও চললো বেশ আমাদের। চলুন এবার জানা যাক কে কি ভাবছে পিকনিকটা নিয়ে। এক্সিলেন্ট পিকনিক, এক্সিলেন্ট। আমরা বছর বছর আশা করি, বছর বছর প্রত্যেক বছর আশা করি। এদেরকে সার্ভিস এই জায়গার কথাগুলো না শোনালেও চলবে। খুবই ভালো, খুবই ভালো। যারা আছে তারাও খুব ভালো, যারা রান্না বান্না করছে তাদেরও খুব ভালো। এই জায়গাটা পছন্দ হয়েছে? খুব সুন্দর জায়গা। আচ্ছা, আমাদের প্রত্যেক বছরই এরকম পিকনিকের অ্যারেঞ্জ করা হয়, এবছরও করা হয়েছে। সামনের বছরও এরকমই হবে, তাই না? নিশ্চয়ই হবে, আমরা চাই, মনে প্রাণে চাই। কেন এক নিঃশ্বাসে সব সংসারের কাজ, বাচ্চার কাজকর্ম নিয়ে থাকি তো এই যে একটা দিনের আনন্দ, এটা আমরা সারা বছর মানে আমাদের অক্সিজেন দেয়। সুতরাং আমরা খুব ভালো এনজয় করি। একদম। আর কি বলবো? আচ্ছা, বাকি এখন হ্যাঁ, কিছু বানিয়ে বলো। আর বলবো না। খুব এনজয় করেছি আজকে। সামনের বছর আবার হবে, আসছে বছর আবার হবে, তাই না? দারুণ, এক কথায় দারুণ। আবার সামনের বছর আমাদের হবে, এটাই আমরা চাই। আসছে বছর আবার হবে, তাই তো? আসছে বছর আবার হবে। বলো বলো কিরকম লাগলো এবারকার পিকনিক? ভালো লাগলো। আবার আসবো সবাই। আগের বছরও করেছিলাম, এবারও করলাম, পরের বছরও হবে, তাই তো? খাওয়া দাওয়া কিরকম হয়েছে? খাওয়া খুব ভালো হয়েছে, নুন ঠিকঠাক হয়েছে, মাংসটা খুব ভালো হয়েছে। আচ্ছা, মেনুতে কি কি ছিল? ডাল, ভাত, আলু চিপস, স্যালাড, লেবু, মটর, চাটনি, পাঁপড়, কোনো কিছু খামতি নেই, সব ঠিক আছে। সবচেয়ে ভালো কি হয়েছে? মাটন ভালো হয়েছে। মাটনের ব্যাপারে সবাইকে দেখলাম একমত। সারাদিনের প্রচন্ড ব্যস্ততার পর অর্গানাইজারকে দেখলাম এবার একটু আনন্দ করতে। সন্ধে হয়ে গেলেও উৎসাহে কিন্তু কোনো ঘাটতি নেই। প্রচন্ড হই হুল্লোড়ের সাথে শেষ হলো দিনটা। আবার এক বছর পর এই দিনটি আসবে, তাই সবাই প্রত্যেকটি মুহূর্তকে এনজয় করতে ছাড়ছে না। ব্যারাকপুরের কাছে একদম নতুন একটি পিকনিক করার জায়গার সন্ধান দিলাম আপনাদের। কেমন লাগলো ভিডিওটা সেটা জানাতে ভুলবেন না কমেন্টে। আমরা আর কিছুক্ষণ হই হুল্লোড় করেই ফিরে যাব বাড়ি। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।